হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে যেহেতু বৃষ্টির দিন, আজকে সকাল থেকে বৃষ্টি পড়তেছে, তাই জন্য ভাবলাম যে আজকে মানে কি খাবো, বাড়িতে কি রান্না করে খাবো। আমি কতগুলো চাউল নিয়ে নিছি, চাউলগুলো ভিজিয়ে রাখা ছিল অনেক সময় ধরে। তো এখন আমি চাউলগুলো গুঁড়ি করে নেব। এদিকে মিক্সি আছে, মিক্সি গুঁড়ি করে নেব। মরিচের পিঠা বানাবো, শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে পিঠা বানিয়ে খাবো, যেহেতু মেঘ বৃষ্টির দিন। তো কে কে খাবেন চলে আসেন আমাদের বাড়িতে মরিচের পিঠা খাওয়ার জন্য। তো মরিচ পিঠার রেসিপিটা কীভাবে বানায়, পিঠা কীভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এদিক দিয়ে এখন মিক্সির গুঁড়ি করে নেব পিঠা গুঁড়োটা। তো চলেন দেখেন, তুমি মিক্সির বাটি চলো গুঁড়োটা। তো এখন আমি মিক্সিতে মেরে নেব। তো গুঁড়ি হয়ে গেছে। প্রথমে এক বাটি মেরে নিলাম, দেখেন কত সুন্দর। তো এভাবে করে সবগুলা গুঁড়ি করে নেব। দেখেন একবারে কত নিফিস হয়ে গেছে, বেশি নিফিস করবো না, তাও নিফিস হয়ে গেছে, একবারে প্লেন হয়ে গেছে। তো এভাবে সবগুলা গুঁড়ি করে নেব। তো আরও এক বাটি হয়ে গেছে। আমি মিক্সির মধ্যে মেরে নিব। দেখেন এখানে কেটে রাখা রসুন, আদা, তারপরে পেঁয়াজ, যেহেতু আমি মরিচ পিঠা বানাবো সেই জন্য এগুলো লাগবে। তো মরিচের গুঁড়া দিব, তারপরে জিরা মিরা আগে থেকেই এগুলা গুঁড়ি করা আছে। তো এখন এগুলা মিক্সিতে মেরে নিব, আদা রসুন পেঁয়াজ। তো সবগুলো এখানে দিয়ে একসাথে করে মেরে নেব। তো ফাইনালি সবগুলো আমার একসাথে মিক্স করা হয়ে গেছে। দেখেন মিক্সির মধ্যে একবারে হয়ে গেছে। তো এখন আমি পিঠা বানানোর কাজে লাগিয়ে যাব। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো এদিক দিয়ে আমি পিঠা বানাইতেছি, আবার ময়নাকে দেখেন জল দিতেছি। ময়না ঘুম থেকে উঠে উঠছে। ময়না হাই 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 রে টাটা। তো গুঁড়ি করা হয়ে গেছিলো, গুঁড়িটা ভালোভাবে করে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করব গুঁড়ির সাথে, যেহেতু মশলা পিঠা বানাবো। তো মশলা যা যা দেওয়ার উচিত সবগুলো দিয়ে নিব। এখন প্রথমে আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন, তো আমার কাছে আজকে কাঁচামরিচ নাই, সেই জন্য বানাবো। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিতেছি, তো এখন দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া। তো এখন দিয়ে দুটা অল্প করে দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন, আমি অল্প দিয়েছি। আর এখান দিয়ে মিক্সির মধ্যে মেরে নিয়েছিলাম আদা বাটা, রসুন পেঁয়াজ, তো সবগুলো একসাথে মিক্স করে নিব। তো এদিক দিয়ে দেখেন আরিফুলের ময়নার জন্য দিতেছে, আরিফুলের সরতে দিতেছে না, দেখেন কি অবস্থা। তো আর এদিক দিয়ে আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে নিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে মিশ্রণটাকে মিক্স করে নিব ভালোভাবে। কালারটা তো আপনারা কাঁচামরিচ দিলে আর জাতীয় পাতা বেশি করে দিলে অনেক সুন্দর আসে কালারটা, গ্রিন কালার আসে। তো আমারটা হলুদ আসছে, হলুদ কালার। তো দেখেন কত সুন্দর হয়েছে। এখন পিঠাটা বানাবো, তো তাওয়াটা বসায় নেব। তো দেখে বাক করে নিব অল্প, এখন থেকে আমি অল্প করে বাক করে নিব। ছোটো ছোটো করে এভাবে বাক করে পিঠাটা দিয়ে দিব তাওয়া। যে দেখেন বিসমিল্লাহ। তো এইভাবে করে তাওয়ায় দিয়ে পিঠাটা বানিয়ে নিব।
তো দেখেন ফাইনালি পিঠাটা বিছাই দিছি। এখন তাওয়াটা ঘুরে দিব, পিঠাটা ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। তো এলিজা কিচেনের প্রিয় দর্শকেরা, প্রিয় ভাই বন্ধুরা, তো এখন দেখবো আমার পিঠাটা কেমন হইলো। তো চলেন দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। পিঠাটা এখন উল্টাই নিব। ওয়াও, দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই পিঠটা, উপরের পিঠটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আবার অল্প টাইমের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওয়াও, তো ফাইনালি আমার পিঠা, মরিচ পিঠা একটা বানানো হয়ে গেছে। এখন নামিয়ে নিব। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। এখানে থাক, আমি আরেকটা পিঠা দিয়ে দিই তাওয়ার মধ্যে, বাক করে নেব। তো এখন আবার দিয়ে দিতেছি কড়াইয়ের মধ্যে। এইভাবে করে হাতের সাহায্যে সুন্দরভাবে পিঠাটা বসায় নিব। তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এইভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। এখানে আরো 2টা পিঠা হবে, 2 ভাগে ভাগ করে নিলাম। এখানে আরো 2টা পিঠা হবে, মোট 4টা পিঠা হবে। পিঠাটা দেখেন, প্রথম পিঠা বানানো, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। কালারটা দেখলে বুঝতে পারতেছেন পিঠাটা কত মজা লাগবে, দেখছেন? এখন ভেঙে দেখাবো। পিঠাটা যেহেতু গরম আছে, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখছেন? তো আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন, একবারে মচমচিয়া হয়েছে। তো এইভাবে সবগুলো পিঠা দেখুন কত সুন্দর। এখন আমি অল্প খাবো। তো বৃষ্টির দিনে এত গরম লাগে, তাও মানে বুঝতে পারি না, বাপরে এত গরম। চুলার মধ্যে রান্নতে আসা, এখন কত গরম। অল্প নিয়ে নিছি হাতে। তো বিসমিল্লাহ, প্রথমে আমি স্টার্ট করব। অনেক মজা হয়েছে পিঠাটা, অনেক মচমচিয়া হয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন, পিঠাটা দেখেই বুঝতে পারতেছেন পিঠাটার কালারটা দেখে কত মজা লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখান পর্যন্ত শেষ করব। আরও 3টা পিঠা বানানো বাকি ছিল, তো এগুলো বানিয়ে নিব। প্রথমে একটা পিঠা বানানো আপনাদেরকে দেখালাম। তো আজকে ভিডিওটা এখান পর্যন্ত শেষ করব। ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ভালো লাগবে। তো সবাই সাথে থাকেন, পাশে থাকেন। তো আর যারা যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এলিজা কিচেন 11। তো আপনারা এলিজা কিচেন 11-এ গিয়ে সবগুলো ভিডিও পাবেন। তো আর ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো করে দিবেন। ফেসবুক পেজের নাম হলো এলিজা ব্লগ। তো এলিজা কিচেনের থেকে আজকে বিদায় নিব। তো সবাইকে টাটা।